কররে মন সেই বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবরেতে সে চিন্তা করে দেখো না। মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা मोहब्बत ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह ऐ नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा ला पढ़ा ला لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যেই মনিবের দরবারে, যেই মালিকের দরবারে, যে আল্লাহ আমাকে সুস্থ না রাখলে, সুস্থতা না দিলে, আমাকে বিপদের মধ্যে না দিলে, বিপদ থেকে আমাদের উদ্ধার না করলে, কঠিন মুসিবত থেকে উদ্ধার না করলে আমরা এই মসজিদে আসতে পারতাম না, জুমার মসজিদে আসার আল্লাহ তৌফিক দিত না। সেই আল্লাহ আমাদের উপরে দয়া করে, মায়া করে, প্রিয় বান্দা বানাইয়া আমাদের থেকে, ঘর থেকে আমাদেরকে মসজিদমুখী করে মসজিদ পর্যন্ত আনার তৌফিক দিয়েছে। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া যে ব্যক্তি আদায় করবে সকল কাজে আল্লাহ তার উপরে আল্লাহ তাআলা 10 বার নিয়ামত দান করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যে রাসূলের উপরে দুরূদ শরীফ প্রেরণ করেছি, এই দুরূদ শরীফের কারণে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 10টা রহমত দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে হবে এবং এমন মনটাকে তৈরি করে নিতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার শুকরিয়াটা সাথে সাথে কবুল করে। যে জোরে বলে সুবহানাল্লাহ। এই মন মানসিকতা, আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন আমি কোরআন তেলাওয়াত করি না, আমি কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহর কথাগুলো আল্লাহকে শোনাচ্ছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা যখন কোরআন তিলাওয়াত করে তখন বান্দা যেন আমার সাথে কথা কয়। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদা করে আল্লাহ বলে আমাকে সিজদা করার মানে হলো আমার সাথে সাক্ষাৎ করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে এভাবে আল্লাহর কাছে সাক্ষ্য এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য যেইগুলো পন্থা আছে ওইগুলো পন্থা যেন আমরা অবলম্বন করতে পারি। সকলে বলে আমিন। আজকের যে জুমার আলোচনা, এই আলোচনা হচ্ছে বদকার মানুষের মৃত্যু কবর। একজন বদকার মানুষ, একজন নাফরমান মানুষ মৃত্যুবরণ করলে কি অবস্থা হয় তার, সেই মৃত্যুটা কি তার কষ্টের হয়, কেমন কষ্ট হয়, আজকে এই জুমায় এই আলোচনা। আজকে আমরা বদকার কিনা, আমরা নেককার কিনা
সেটা আমাদের নিজের কাছে প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তরে আমার উত্তর বের হয়ে আসবে, আমি কি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পেরেছি কিনা, আমি কি বদকার, আমার জন্য কি এই শাস্তি অপেক্ষা করতেছে। আজকে এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার মধ্যে আমরা কতটুকু আমরা সফলতা অর্জন করেছি।